সন্তোষ ট্রফি ট্রায়ালের লাইভ করতে বাধা দিল আইএফএ। নমস্কার, আমি আপনাদের সাথে রয়েছি সোনালী এবং আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে আজকে সকাল 9টা থেকে মোহামেডান মাঠে আসন্ন সন্তোষ ট্রফির জন্য ট্রায়াল আয়োজন করা হয়েছিল এবং আমরা ঠিক ওই সকালের দিকে একটি লাইভ করেছিলাম আমাদের ইনসাইড স্পোর্টস বাংলা চ্যানেল থেকে এবং তখনই লাইভটি কিন্তু 30 মিনিট আমরা কন্টিনিউ করি। 30 মিনিটে লাইভটি 2000 মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং একাধিক কমেন্টস এসেছিল। মানুষ আপনারা কিন্তু জানতে চাইছিলেন যে আরও পরিষ্কার ছবি যাতে আমরা দেখাই, আরও ভালোভাবে আপনাদের সামনে সবটা তুলে ধরি। আপনারা কিন্তু আগ্রহ প্রকাশ করছিলেন এবং তৎক্ষণাৎ আইএফএর যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে আসেন এবং বলেন যে লাইভটিকে তৎক্ষণাৎ বন্ধ করে দিতে। আমরা তৎক্ষণাৎ লাইভটিকে বন্ধ করে দিই, কারণ আমরা কোনোদিনই কোনো নিয়ম লঙ্ঘন করতে চাই না এবং পূর্বেও আপনারা জানেন যে আমরা কোনো নিয়ম লঙ্ঘন করে কোনো কাজ আজ পর্যন্ত করিনি। কিন্তু বেশ 15 মিনিট মতো যাওয়ার পর আরেকবার আইএফএর একজন কর্মী আমাদের কাছে আসেন এবং সরাসরি বলেন যে আমি দাঁড়িয়ে রয়েছি, আপনারা লাইভটা ডিলিট করুন, একেবারে ডিলিট করুন। যখন বলা হয়েছিল লাইভটি বন্ধ করে দিতে, আমরা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, 1 মিনিটও আমরা লাইভটি কন্টিনিউ করিনি। কিন্তু হঠাৎ করে কেন লাইভটিকে ডিলিট করতে বলা হলো, এর উত্তর কি আপনাদের কাছে আছে বা আপনারা বুঝতে পারছেন, ভাবতে পারছেন যে কেন এটা হতে পারে? আমরা তো কেবল তুলে ধরছিলাম যে অনেক ছেলে রয়েছেন যারা অনেক দূর দূরান্ত থেকে এই মাঠে ট্রায়াল দিতে এসেছেন, স্বপ্ন নিয়ে ট্রায়াল দিতে এসেছেন এবং তাদের বাড়ির আত্মীয় স্বজন রয়েছেন, মা বাবা রয়েছেন বা বাড়িতে হয়তো একটা ছোট ভাই রয়েছে যে দেখতে পাচ্ছিল তার দাদা মাঠে নেমে খেলছে বা তার পরিজন মাঠে নেমে খেলছে। এবং তাছাড়া অনেক ক্লাব সংগঠন থেকে খেলোয়াড়রা আসেন, তারাও কর্মকর্তারা সরাসরি দেখতে পাচ্ছিলেন যে খেলোয়াড়ের পারফরমেন্সটা কী ছিল, আমরা সেটাই তুলে ধরছিলাম। এবং সরাসরি যে একবার সাফল্যের পর আবার কোচ সঞ্জয় সেন বাংলা দলের হাতটা আরও একবার ধরলো, তিনি সরাসরি মাঠে রয়েছেন, কিভাবে দলটাকে হ্যান্ডেল করছেন, আমরা কেবল এইটুকুই তুলে ধরেছিলাম। এবং লাইভে কয়েকটা মাত্র ইনফরমেশন ছিল যে লাইভটা আজকে ট্রায়ালটা কটা থেকে শুরু হয়েছিল এবং কোচের প্রথম ইম্প্যাক্ট কী ছিল দলটাকে দেখে। যেরকম আমি লাইভের মধ্যেই জানিয়েছিলাম যে আজকে কেবলমাত্র 2 জন গোলরক্ষক এসেছিল, যেটা আপনাদের হয়তো সেই তৎক্ষণাৎ জেনে নেওয়াটা খুব প্রয়োজন ছিল। একটা বাংলা দলের ট্রায়াল চলছে, সন্তোষ ট্রফির ট্রায়াল চলছে, সেখানে কেবল 2 জন গোলরক্ষক। অভিযোগ কি যে বাঙালি গোলরক্ষক উঠে আসে না, ভারতীয় দলে বাঙালি গোলরক্ষক পৌঁছাতে পারে না। সুতরাং যে সরাসরি লাইভের মাধ্যমে তৎক্ষণাৎ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা এবং সকালবেলা লাইভটা ট্রায়ালটা চলছে এবং কোচের মুডও অত্যন্ত ভালো ছিলেন, তিনি হাসি মুখে কিন্তু পুরো বিষয়টাকে সামলাচ্ছিলেন, নিজে যেখানে যা হচ্ছিল স্টপ করে খেলোয়াড়দের বোঝাচ্ছিলেন, তিনি খুব সুন্দরভাবে সমস্তটা সামলাচ্ছিলেন। এবং সেই ইনফরমেশনগুলো, সেই দৃশ্যগুলোই আমরা কেবল লাইভের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছিলাম এবং কিছু সময়ের মধ্যে আপনারা অনেক সংখ্যক মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, অনেক কমেন্টস আসছিল। আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই কমেন্টসগুলো হয়তো আপনাদের সামনে পুনরায় দেখাতে পারবো না যে কতজন মানুষ আগ্রহ প্রকাশ করছিল। কিন্তু যেরকমটা বললাম যে হঠাৎ করে লাইভ বন্ধ করার কথা আমাদেরকে বলা হয় এবং লাইভটি শেষ পর্যন্ত ডিলিট করতে বাধ্য করা হয় আমাদের, যে ডিলিট করে দিন। আমাদেরকে এক প্রকার বলা হয় যে লাইভটি এখনও ডিলিট কেন হয়নি, আমাদের পেজটিকে কিন্তু ফলো রাখা হয়েছে, এখনও পর্যন্ত লাইভটি আপনাদের পেজ থেকে ডিলিট হয়নি। সুতরাং যেরকমটা বললাম যে আমরা কেবল ট্রায়ালের সামান্য বিষয়গুলোই তুলে ধরছিলাম, ছোটোখাটো ইনফরমেশন আপনাদের দিচ্ছিলাম। তাহলে কি এমন হচ্ছে, কি এমন হতে পারে যা লাইভে দেখা গেলে সমস্যা? যেটা হচ্ছে সেটা তো হয়তো ঘটনাটা ঘটে যাওয়ার আধা ঘন্টার মধ্যেই আপনাদের সামনে প্রকাশ্যে চলে আসবে একটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে। তাহলে একেবারে যখন থেকে ট্রায়ালটা শুরু হয়েছে তখন থেকে যদি আমরা একটা লাইভ করি, সরাসরি বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরি, তাহলে সমস্যাটা কোথায়? লাইভ চলাকালীন সরাসরি মানুষের সামনে কি চলে আসতে পারে বা পরবর্তীতে যদি এই লাইভটা কন্টিনিউ হয় তাহলে কি এমন মানুষ জানতে পারে, কি হতে পারে? এরকম একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর হয়তো আমাদের কাছেও নেই, আমি জানি না আপনাদের কাছে আছে কি না। আমরা শেষে কোচ সঞ্জয় সেন তাকেও সরাসরি প্রশ্ন করেছিলাম যে তার কোনো আপত্তি আছে কি না এই লাইভ নিয়ে। আমরা ইনসাইড স্পোর্টসের তরফ থেকে আজকে একটা লাইভ করছিলাম যে ট্রায়ালটা চলছে, অনেকের দেখা যাচ্ছে অনেক দূর থেকে খেলোয়াড়রা এসছে, গার্জেনও থাকতে পারেন যারা হয়তো আমাদের মাধ্যমে দেখতে পারবেন যে তাদের ছেলেরা মাঠে নেমে কিছুটা হলেও ঘাম ছড়াচ্ছে। তো তৎক্ষণাৎ আইএফএ থেকে আমাদেরকে বারণ করা হয় যে লাইভ করার নিয়ম নেই। এবার আপনি কি কোচ হিসেবে আপনার কি কোনো রকম সমস্যা ছিল? আমার কথার ব্যাপার না, কিছু কিছু সংস্থারও কিছু রকম নিয়মকানুন থাকতে পারে, সেটা আমার জানা নেই।
তো আমার এখানে যখন অনেক অন্যান্য এরাও বলেছিল আমরা যদি ভিডিও রেকর্ডিং করি, সঞ্জয় দা আপনার কি অসুবিধা আছে? আমার বললাম আমি কোনো অসুবিধা নেই, আমি এগুলো লাইভ হয় কি হয় এগুলো আমি জানি না, অতটা আমি দেখি না, শুনি না। তো এইটা আমার কোনো ব্যাপার না, এটা আইএফএ থেকে বলেছে, আইএফএর নিশ্চয়ই কোনো রকম গাইডলাইন্স আছে তার জন্য বলেছে, কিন্তু ভিডিও আমার সমস্যা নেই।